বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে অনেক রেকর্ড তৈরি হয়েছে, যা কিনা ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ স্মরণীয়। তবে কিছু রেকর্ড রয়েছে যে এত ব্যতিক্রমী এবং অসাধারণ যে সেগুলো ভাঙা প্রায় অসম্ভব বলে মনে হয়। আর এমন কিছু রেকর্ড নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নাম্বার 10, ক্রিস গেলের সর্বোচ্চ রান। বিপিএল এর ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্রিস গেলের নামে। 2017 সালে ঢাকা ডায়নামান্সের বিপক্ষে রোববার রাইডার্সের হয়ে ফাইনাল ম্যাচে গেলে 69 বলে 146 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে তিনি 5টি চার এবং 18টি ছক্কা মেরেছিলেন, যা তাকে বিপিএল ইতিহাসে একজন কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি শুধু বিপিএল এ নয়, টি-20 ক্রিকেট ইতিহাসের অন্যতম একটি সেরা ইনিংস বলে বিবেচিত হয়। তবে এত বড় ইনিংস খেলতে গেলে শুধু দক্ষতাই নয়, দুর্দান্ত পারফরমেন্স এবং সাহসী ব্যাটিং প্রয়োজন। এটি অবশ্য ভবিষ্যতে অন্য কারোর পক্ষে ভাঙা প্রায় কঠিন। নাম্বার 9, এক ম্যাচে সর্বাধিক ছক্কা। টি-20 ক্রিকেট মানে 4 ছক্কার খেলা। বিপিএল মঞ্চে অবশ্য আমরা প্রতিনিয়তই 4 ছক্কা দেখে থাকি। তবে কজনে বা এমন ব্যাটসম্যান আছে যেখানে একটি ম্যাচে 10 থেকে 15টি ছক্কা মারতে পারে? এই লিস্টের এই রেকর্ডটি অবশ্য রয়েছে ক্রিস গেলের নামের পাশে। বিপিএল এর ফাইনাল ম্যাচে ক্রিস গেল শুধু সর্বোচ্চ স্কোরই করেনি, একই ম্যাচে 18টি ছক্কা মেরে নতুন আরেকটি রেকর্ড করেছিলেন। ছক্কা মারার জন্য ক্রিস গেল অবশ্য সর্বদা বিখ্যাত, কিন্তু এক ম্যাচে এত সব ছক্কা মারা ছিল অতুলনীয়। এমন একটি পারফরমেন্স দেখা অত্যন্ত দুর্লভ। টি-20 ফরম্যাটে বড় শট মারার প্রতিভা সবার থাকলেও ক্রিস গেলের মতো এত ধারাবাহিকভাবে এত বেশি ছক্কা মেরে রেকর্ড ভাঙা কোনো চারটিখানি কথা না। নাম্বার 8, 81 সর্বোচ্চ উইকেট। 2013 বিপিএলে মোহাম্মদ দেবে অসাধারণ পারফরমেন্স করে 37টি উইকেট তুলে নেন, যে এখন পর্যন্ত একটি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংখ্যায় তিনি। নবী সেই আসরে বলাতে বিপক্ষ দলের ব্যাটসম্যানদের কাছে এক ধাঁধার মতো ছিলেন। তার বৈচিত্র্যময় বোলিং এবং তার ধারাবাহিকতা বিপিএলের ওই রেকর্ড তৈরি করতে তাকে সাহায্য করেছিল। অবশ্যই একটি টুর্নামেন্টে এতগুলো উইকেট সংগ্রহ করা খুবই কঠিন, কারণ এই ফরম্যাটে ব্যাটসম্যানরা সাধারণত দ্রুত রান তোলার চেষ্টা করে, সেই সাথে উইকেট পাওয়ার সুযোগও অনেক কম থাকে। নবীর এই কৃতিত্ব থেকে ছাপিয়ে যাওয়া বর্তমান বোলারদের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। বিপিএল এর দ্রুততম সেঞ্চুরি। 2013 সালের বিপিএল আসরে ক্রিস গেল মাত্র 30 বলে সেঞ্চুরি করেন। এত দ্রুত গতিতে সেঞ্চুরি করা টি-20 ফরম্যাটে একটি বিরল ঘটনা। তার এই ইনিংসে ছিল প্রচুর ছক্কা এবং চারের মার, যা তাকে বিপিএল এর অন্যতম একজন সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টি-20 ক্রিকেটে দ্রুত সেঞ্চুরি করে যে কোনো ব্যাটসম্যানের জন্য পরম কঠিন, এবং গেইলের মতো এত তাণ্ডবী ইনিংস দেখা আবার কঠিন হতে পারে। নাম্বার 6, এক ইনিংসে সবচেয়ে দলীয় কম রান। 2019 সালে খুলনা টাইটান্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পুরো দল মিলে মাত্র 44 রানে অল আউট হয়ে যায়। বিপিএল ইতিহাসে এটি সবচেয়ে কম দলীয় স্কোর। এইরকম অবস্থা অবশ্য তখনই ঘটে যখন একটি ব্যাটিং লাইন আপ সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং প্রতিপক্ষ বোলারদের অসাধারণ পারফরমেন্সের কারণে রান তুলতে পুরোপুরি ব্যর্থ হয়। এমনটি লজ্জাজনক রেকর্ড কেউই নিজেদের নামের পাশে চাইবে না, এবং আবারও এত কম রানে কোনো দল অল আউট হবে কিনা তা বলা খুবই মুশকিল। নাম্বার 4, সবচেয়ে বেশি শিরোপা বিজয়ী দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ পর্যন্ত 5বার শিরোপা জিতে বিপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তারা প্রতিবারে বিপিএল একটি করে শক্তিশালী দল গঠন করে এবং কারো না কারো ধারাবাহিক পারফরমেন্স দিয়ে বিপিএল শিরোপা জিতে থাকে। তবে এখানে একটি কথা না বললেই নয়, বারবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুধু ভালো খেলোয়াড়ই নয়, দলগত সংগতি এবং কৌশলগত দক্ষতা প্রয়োজন। অন্যান্য দলগুলোর জন্য এই রেকর্ডটি ভাঙা অনেক কঠিন হবে। যদিও কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2025 বিপিএল এ পার্টিসিপেট করেনি, তবে এটা অনুমান করা যায় যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে। নাম্বার 3, একটি ম্যাচে সর্বাধিক দলীয় রান। 2019 সালের বিপিএল রংপুর রাইডার্স চিটাগাং ভাইকিংসের বিপক্ষে 20 ওভারে করেন 239 রান। এই স্কোরটি এখন পর্যন্ত বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর। অবশ্য টি-20 ফরম্যাটে এত বড় দলীয় স্কোর করতে হলে ব্যাটিং লাইন আপের প্রত্যেকটা ব্যাটসম্যানেরই অবদান থাকতে হবে। এমন বিশাল স্কোর করা খুবই কঠিন, বিশেষ করে বিপিএল এর মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে, যেখানে প্রত্যেক দলগুলোর 170 থেকে 180 রান করে কঠিন হয়ে পড়ে, আর সেখানে 239 রানকে টপ করা কোনো চারটিখানি কথা না। নাম্বার 2, বিপিএল এর সবচেয়ে দ্রুতগামী অর্ধশতক। সুনীল নারিন 2017 সালের বিপিএল 13 বলে 50 করে বিপিএল ইতিহাসের দ্রুততম অর্ধশতকের রেকর্ড করেন। তিনি ঢাকা ডায়নামান্সের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে এই অসাধারণ ইনিংসটি খেলেছিলেন। অবশ্য টি-20 ক্রিকেটে এত দ্রুততম অর্ধশতক করা খুবই বিরল, এবং নারিনের এই রেকর্ডটি ভাঙা অত্যন্ত কঠিন। এত দ্রুত রান করার জন্য শুধু শক্তিশালী ব্যাটিং নয়, ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়, যা কিনা বেশ চ্যালেঞ্জিং তো বটেই। নাম্বার 1, সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের রকিং স্টার। এখনো পর্যন্ত বিপিএল ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান, আর বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের কথা বলতে গেলে সেটি থাকবে তামিমের নামের পাশে। যাই হোক, সাকিব আল হাসান একজন অসাধারণ ক্রিকেটার, যার কারণে আজ পর্যন্ত বিপিএল ইতিহাসের সবথেকে সফল বোলার তিনি। সেখানে 105টি ম্যাচ খেলে 132টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে তিনি আছেন। তো বন্ধুরা, আজকে দেখছি এ পর্যন্তই। আর বরাবরই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।